পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, এই গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত লাল পলাশের দেশ পুরুলিয়া। পয়লা বৈশাখের শুরুতেও পুরুলিয়ায় দেখা গেল পলাশের বন। দূর থেকে যেন মনে হচ্ছে পুরুলিয়ার একাধিক জায়গায় বোধহয় দাবানল লেগেছে। সেই বসন্ত শুরু হওয়ার আগে পুরো লাল আগুনের গোলায় ঢেকেছে পুরুলিয়া। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, বরন্তী, জয়চণ্ডীতে তো হামেশাই গিয়ে ভিড় জমান পর্যটকরা। শালপিয়ালের এই বনে হারিয়ে যেতে আপনার বড় মন চাইবে। পাহাড় আর জঙ্গলে ঢাকা লালমাটির দেশে লাল পলাশের পাশাপাশি আরও অনেক কিছুই দেখার রয়েছে। সত্যি পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া এমন এক জায়গা যেখানে প্রকৃতি তার সব কিছু উজাড় করে দিয়েছে। এখানে এসে পর্যটকেরা শুধু যে পলাশ দেখেন তা নয়, পলাশ গাছের নিচে পড়ে থাকা পলাশ ফুল দিয়ে সুচ সুতো দিয়ে মালা গেঁথে তা পরেও নেন অনেকে। অনেক পর্যটক রয়েছেন যারা খোঁপায় গুঁজতে পছন্দ করেন পলাশ ফুল। দুধারে সারি সারি পলাশ গাছ আর মাঝখান দিয়ে চলে গিয়েছে কালো পিচের রাস্তা, কোথাও বা লাল মোরামের রাস্তা। এই রাস্তা ধরে যাওয়ার সময় পলাশ ফুলের বাগান দেখে আপনি এতটাই আপ্লুত হবেন যে মনেই হবে না এই অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত কোনো এক ডেস্টিনেশন। দেখে যেন মনে হবে বিদেশের কোনো এক অজানা ঠিকানায় হয়তো আপনি এসে পড়েছেন। পলাশ দেখার সঙ্গে সন্ধে নামলে কোনো এক গ্রামে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে রাত কাটান। দেখবেন এক অন্য রকম রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারে ভরা হবে আপনার যাত্রা। রাত্রে আগুন জ্বালিয়ে গ্রামে থাকার পাশাপাশি সেই রাতেই উপভোগ করুন সাঁওতালি নাচ, ছৌ নাচ। ইচ্ছে থাকলে আপনি নিজেও তাদের সঙ্গে তাল মেলাতে পারেন। ট্রেনে করেই পৌঁছে যান পুরুলিয়া, আবার আপনি চাইলে সড়ক পথেও যেতে পারেন।